এই যে দেখেন আমরা দুপুরে রান্নার জন্য কি কি নিয়েছি। এই যে ছোট মাছ, তারপরে এই যে পেঁয়াজ কাটা হয়েছে, আর আলু দিয়ে গরু মাংস দিয়ে রান্না করব আজকে। এগুলা দিয়ে আজকে দুপুরে রান্না। এগুলা দেখছেন, এই মাছই বয়ে আছে মাছটির মধ্যে, আবার ধুইতে হবে মাছগুলো। এই যে দেখেন আমরা এখন গরুর মাংস রান্নার জন্য ইয়ে করতেছে, সব মশলা দিতেছে। ঠিক আছে, আজকে দুপুরের খাবার, দুপুরে রান্না এগুলা দিয়ে আজকে দুপুরের খাবার ভাত খাবো আমরা। যে গরুর গোশ রান্না করতেছে, তারপরে যে ছোট মাছ রান্না করবে। এই যে গরু মাংসে সব মশলা দেওয়া হইতেছে, এখন এটা মা খাইয়া পরে যে এতে দিব আর কি, চুলায় বসাইব। গরুর মাংস ভালো করে নাম মলিদা করলে মজা হয় না। সব ময় মশলা একসাথে মিক্সড করে গরু মাংস রান্না করলেও সেই লাগে। কারা কারা আজকে দুপুরে কারা কারা যে এরকম খাবার খাইতেছেন বা এরকম রান্না করবেন কমেন্টে জানাবেন। ঠিক আছে, আমি তো আজকে অনেক ভালো খাবার খাবো। দেখতে পাচ্ছি আজকে চুলায় আমার আম্মা রান্না করতেছে গরুর মাংস। এই যে দেখেন, এখন মাংস পাতিলে দিয়ে ডাকা হয়েছে, ভালো করে কষা সারলে পরে ঝোল দেওয়া হবে। দেখেন অনেক সুন্দর হাঁস, এরকম হাঁস কাদের বাসায় আছে? সরপুরাত হয়ে যেতে লবি যা।
এই বন্ধুরা, আমার আম্মা গরুর গোশ রান্না করতেছে। আমার আম্মার হাতে গরুর গোশ অনেক মজা, ঠিক আছে। আমার আম্মুর হাতের তরকারি অনেক মজা হয়। তো আজকে দুপুরবেলা আমরা এগুলা দিয়ে খাবার খাবো। তো সবাই কমেন্ট করে জানাবেন কার কার বাসায় কী কী রান্না হইতেছে। তো ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।